যারা উপস্থিত আমার পাশে এবং সম্মুখে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ এতক্ষণ ধরে আপনারা যারা বক্তব্য দিয়েছেন, কবিতা পাঠ করেছেন, সঙ্গীত পরিবেশন করেছেন, আসলে প্রত্যেকের আলোচনা এবং সঙ্গীত পরিবেশন এবং আবৃত্তি খুবই সুন্দর হয়েছে। আর বিশেষ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা আমাদের বাঙালি জীবনের জন্য, বাঙালি সাহিত্য অঙ্গনের জন্য একটি বিশাল একটি ভূমিকা। যে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে যিনি আজকে আমাদের উপহার দিয়েছেন, আপনারা হয়তো অনেকে জানেন, উনি একজন আব্দুল আবু সাইদ প্রফেসর, খুবই গুণী মানুষ, এবং যারা আমরা সাহিত্য সংস্কৃতি চর্চা করি তাদের জন্য আমাদের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে তার বিশাল একটা ভূমিকা, যে আমরা আজকে এখানে সবাই দু চারটি কথা বলতে পারি। আর আমি বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে শ্যামলী মণ্ডল দিদিকে, একজন মহিলা, যে তিনি সাহিত্য সংস্কৃতিকে কীভাবে ভালোবেসে এই আমাদের সবাইকে একসাথে করেছেন। এবং এই যে আপনারা এই বক্তব্য বলেছেন, কেউ সিলেট থেকে এসেছেন, কেউ নারায়ণগঞ্জ থেকে এসেছেন, কেউ গাজীপুর থেকে এসেছেন, যে যিনি আমাদের সবাইকে আজকে একত্রিত করেছে এবং সমবেত করেছে, সকলেই আমি বলবো খুব জোরে তার জন্য একটা অভিনন্দন জানাচ্ছি। কারণ একটি অনুষ্ঠান করা এটা আসলে শ্রোতা, কারণ একটা অনুষ্ঠান আমরা বিশেষ করে যেসব অনুষ্ঠানে আসলে আমরা দেখি সাহিত্য অনুষ্ঠানগুলোতে, ওখানে 200-400 লোকের অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু ওদের যথেষ্ট ভলেন্টিয়ার থাকে, অ্যাডমিন, মডারেটর এবং ভলেন্টিয়ার থাকে, যার কারণে তারা তাদের একটি সুশৃঙ্খলভাবে একটি অনুষ্ঠান করা সম্ভব হয়। তবে অনুষ্ঠান ভলেন্টিয়ার না থাকলেও যারা আমরা থাকি, মঞ্চে থাকি বা মঞ্চের সম্মুখে থাকি, আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব, কিন্তু যখন আমি এই অনুষ্ঠানে আসবো, আরেকটা জিনিস হলো, অনুষ্ঠানের সভাপতি বড় না প্রধান আলোচক বড় না উপস্থাপনা যিনি করেন, আসলে একটি অনুষ্ঠানের সকলেরই ভূমিকা। কারণ এখানে উপস্থাপক যদি তার, আমি যেটা মনে করি, মঞ্চে বসা দায়িত্ব হলো সভাপতি, এবং তার অনুমতি কবে অনুষ্ঠানটি আসলে শুরু হয় এবং তার অনুমতি কবে অনুষ্ঠানটি শেষ হয়। এটা আমরা যারা অন্তত নিজেকে শিক্ষিত মনে করি বা জ্ঞান অর্জন করি মনে করি, আমাদের কিন্তু জিনিসগুলো বুঝতে হবে যে একটি সংগঠন যখন অনুষ্ঠান হয়, এখানে প্রত্যেকের ভূমিকা, যেমন আমি প্রথম মনে করি যে সবচেয়ে বড় ভূমিকা হলো আপনাদের, যারা আমার সম্মুখে বসে আছে। আপনারা যদি এই প্রেজেন্ট না থাকতেন, আমি এখানে মঞ্চে বসে থাকতাম, প্রধান অতিথি আসলে সভাপতি আসে, তাহলে এই অনুষ্ঠানের কোনো সৌন্দর্য থাকতো না। সবচেয়ে মূল সৌন্দর্য হলো যারা আপনারা এই সম্মুখে বসে আছেন, আপনারা এখানে দর্শক না, আপনারা এখানে শিল্পী, কবি, সাহিত্যিক, আপনারা সকলেই পরিলক্ষিত, সকলে এখানে আছেন। এখানে সবাই অনুষ্ঠানে কার নাম আগে থাকবে, কার নাম পরে থাকবে, কে সভাপতি, কে প্রধান আলোচক, কে উদ্বোধক, আসলে একটা জিনিস আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা সাহিত্য অনুরাগী, আমি কবি সাহিত্যিক না হতে পারি, কিন্তু আমি সাহিত্য অনুরাগী, আমি সাহিত্য সংস্কৃতি কর্মী। আমাকে ওইভাবে চিন্তা করতে হবে, যে প্রথমেই চিন্তা করতে হবে আমি সাহিত্য সংস্কৃতির একজন কর্মী। তো আমি যদি সাহিত্য সংস্কৃতির একজন কর্মী থাকি, অবশ্যই আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে একটি অনুষ্ঠান যখন আমি অনুষ্ঠানে আসবো, অবশ্যই আমাকে নিজের থেকে আমি অনুষ্ঠানকে আমাকে সহযোগিতা করতে হবে। তো আজকে আসলে যেহেতু সাহিত্যের অনুষ্ঠান, সুশান্ত সাহিত্য পরিবারের কবিতা পাঠ, সাংস্কৃতিক এবং আপনার বক্তব্য বা আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আসলে আমরা যতক্ষণ থাকবো, আমরা 1 ঘন্টা সময় থাকি বা 2 ঘন্টা থাকি, প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে যে সকলের বক্তব্য শোনা, সকলকে সুযোগ দেওয়া। আমি মনে করবো আজকের অনুষ্ঠানে এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে, এমনকি ওই যে ছোট যে বাবুটাকে দেখতেছি, তার জন্য আসলে একটা আমরা হাততালি দিতে পারি। যে
বাবুটা আমার ব্যাগ একটা বই আছে, 3টা বই আছে, একটা ছোটদের নিয়ে একটা বইয়ের পঙ্ক্তিমালা, যদি সে আবৃত্তি করতে পারে আর যদি ও না করে তাহলে ওর জন্য আমি একটা কবিতা আবৃত্তি করবো, একটা ছড়া করতে পারবে তুমি? তাহলে তোমার জন্য আঙ্কেল একটি আবৃত্তি করবো, ছড়া আবৃত্তি করবো, একটা বই আছে শুধু তোমার জন্য, করবো না? আচ্ছা, তো যাই হোক, আসলে প্রধান অতিথি হিসেবে আজকে আমাকে ওই সাহিত্য সাংস্কৃতিক আলোচনা বা কিছু না, আপনারা সবাই বলি, সবাই আপনারা খুব সম্মানিত এবং সবাই আপনারা সুন্দর বক্তব্য দিয়েছেন, সঙ্গীত পরিবেশন করেছেন। তবে একটা জিনিস আমি বলবো যে আমরা যারা অন্তত লেখালেখি করি, যারা আমরা সাহিত্য সংস্কৃতি চর্চা করি, যারা আমরা থিয়েটার করি, যারা আমরা নাটক আবৃত্তি এইসবের সাথে জড়িত আছি, আমাদের সবার আগে আমাদের শৃঙ্খলা কিন্তু নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি আপনার থেকে অন্যরা শিখবে, কিন্তু আমি আর আপনি যদি আমরা ওই যে পজিশন নিয়ে আমরা যদি আমাদের বিভিন্নভাবে উপস্থাপন করি, তাহলে এই জিনিসগুলো হবে কি, যারা আমাদের থেকে শেখার জন্য অপেক্ষা থাকবে, বসে থাকবে, এবং নবীন যারা আছে তাহলে কিন্তু নেগেটিভ জিনিসগুলো তাদের মধ্যে চলে যাবে। তো সব কিছুকে যাই হয়, আমাদের আসলে সাহিত্য সংস্কৃতি অঙ্গনটাকে আমাদের আরও শুদ্ধতম নিয়ে আসতে হবে। আপনারা এখানে যে 2-1 জন হয়তো মানে কিছু কথা বলেছে, এটা আসলে আমি রাজনৈতিক হিসেবে ধরবো না, হয়তো অনেকে বলেছে যে উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, না, একজন লেখক, আমি যেটা বলি একজন লেখক, একজন সাহিত্যিক, তাদের দায়িত্ব কিন্তু সে যিনি যেই রাজনৈতিক দলেই করে থাকুক, মতাদর্শ থাকুক, কিন্তু তার একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের জন্য, মানবিকতার জন্য। আপনার সামনে একটি জিনিস ঘটে যাচ্ছে, তা আপনি তখনই সার্থক পাবেন, তখনই আপনি যখন অসঙ্গতিগুলোকে আপনার কলমের মাধ্যমে তুলে ধরতে পারবেন। কলমকে আপনাকে তলোয়ারের মতো শানিত করতে হবে। কারণ আমরা যে যাই বলি, একজন লেখকের কলম কিন্তু আপনার অস্ত্র থেকে শক্তিশালী। কারণ আপনার লেখনের মাধ্যমে একটি জাতিকে কিন্তু আপনি সুন্দর জায়গায়, একটি শৃঙ্খলা জায়গায় আপনি তাদেরকে একটি জাগরণে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আমাদের এই যে যতই আমরা আজকে বলি স্বাধীনতা যুদ্ধ, বিপ্লব, গণ আন্দোলন, কিন্তু এখানে দেখেন কবি সাহিত্যিক যারা, তাদের কিন্তু অবশ্যই অবদান ছিল। কারণ তাদের অবদান থাকার কারণে, একটা বলিষ্ঠ চিন্তা চেতনা যে মানুষের মধ্যে জন্মেছে, এটাই কিন্তু আসলে বিশাল। আর যারা আমরা লেখালেখি করি, আমি অনেকে দেখি, আপনারা অনেকেই আছেন একটা কবিতা লিখে সাথে সাথে আপনারা অনলাইনে পোস্ট দিয়েছেন। তা আসলে এটি করবেন না। কারণ আপনার একটা লেখা, একটা কবিতা বলেন, একটি গল্প বলেন, একটা উপন্যাস বলেন, এটি কিন্তু আপনার একটা সন্তানের মতো। আপনি সৃষ্টিশীল কাজে যখন আপনি করতেছেন, তখন আপনাকে ভাবতে হবে, সন্তানকে যেমন মা বাবা খুব পরিচর্যা করে আস্তে আস্তে তাকে বড় করে, ঠিক আপনার লেখাটাকে কিন্তু আপনি একটা লিখছেন, এটা আপনার সন্তানের মতো। আপনি কিন্তু এই একটা সৃষ্টিশীল, এটা হয়তো আমাদের সমাজে আজকে আমরা যারা লেখক, যারা ওই সাহিত্য সংস্কৃতি চর্চা করি, হয়তো আমাদেরকে অন্যরা হয়তো এই সম্বন্ধে জ্ঞান নাই বা তারা আমাদেরকে মূল্যায়ন করে না। কিন্তু আমি মনে করি আপনারা যারা এই সৃজনশীল কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা কিন্তু স্রষ্টা। কারণ আপনারা প্রত্যেকে এই যে আপনাদের এক একটা গল্প, এক একটা কবিতা, এক একটা উপন্যাস, আপনাদের এই জিনিসগুলো কিন্তু যখন আপনি সমাজকে কিছু দেওয়ার জন্য যখন আপনার চেতনা দিয়ে যখন আপনি এটা করবেন, তখন আসলে এটা কিন্তু সকলের জন্য কিন্তু মঙ্গলজনক। তো এই জন্য আমাদের উচিত, যারা আমরা লেখালেখি করি, সাহিত্য সংস্কৃতি চর্চা করি, আমরা দল করতে পারি। আমি একটা দলের মতাদর্শ আমার ভালো লাগতে পারে, এটা কিন্তু দোষের কিছু না, কিন্তু আমাকে পরিবেশ বুঝতে হবে। আমি শীতের মধ্যে যদি আমি বলি এখন শীতের ফসল হচ্ছে, আমি যদি বলি যে এখন আমি ওই গরমের ফসল আমি টাটকা খাবো, সেটা কি হবে? হবে না। আর আমাদের লেখালেখির ধরনটাও মানে ঠিক ওই রকম হতে হবে। আপনি একটা ভ্রমণে যাচ্ছেন, আপনি বান্দরবান অঞ্চলে, রাঙ্গামাটি অঞ্চল, হিলটেক্স একটা ভ্রমণে গেছেন,
তো আপনার লেখাগুলো কি আসবে কি শহরের আধুনিক লেখা আসবে না আপনার ওই অঞ্চলে নিয়ে লেখা আসবে? ওই অঞ্চলে নিয়ে আসবে। তো এই জন্য প্রত্যেক জিনিসে একটা বৈশিষ্ট্য আছে। আমরা যখন যেই কালচারে যাব, যখন যে সংস্কৃতিতে যাব, সেটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে পারা, সেটা হলো মূল আমাদের মানবিকতা এবং মনুষ্যত্ব। তো আসলে এখানে আসলে মানে আপনারা সবাই মানে যথেষ্ট জ্ঞানী গুণী। আর প্রধান অতিথি হিসাবে হয়তো আমাকে আজকে শান্তী মণ্ডল দিদি আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমি হয়তো দুই কথা বলার আপনাদের সম্মুখে সে সৌভাগ্য হয়েছে। তো আসলে আমি আপনাদের কাছে এটি অনুরোধ করব যে আমাদের সাহিত্য অনুষ্ঠানগুলোতে আমরা যারা অংশগ্রহণ করি, আর আমরা অন্তত 15 জন 20 জন যাই থাকবে 50 জন অন্তত, আমি আশা করব প্রত্যেকে যাতে তার মনের আবৃত্তি করবে বা সঙ্গীত পরিবেশন করবে বা আলোচনা করবে, অন্তত 1 মিনিট বা 2 মিনিট আপনারা অন্তত চেষ্টা করবেন যে মাইক্রোফোনের সামনে এসে আপনাদের অনুভূতিগুলো আপনারা প্রকাশ করবেন। তা আসলে আর বেশিক্ষণ বলবো না, ওই অনেকক্ষণ হয়তো কথা বলেছে। আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আপনার দিকে শ্যামলী মণ্ডল দিদি, তার জন্য আবারও সকলে জোরে একটি হাততালি দিতে, যে আজকের অনুষ্ঠান যে আমাদের সকলকে এখানে নিয়ে আসছে, এবং আমরা এই অনেকক্ষণ ধরে বসে আছি সবাই। এখান থেকে আমরা চলে যাবো, কেউ কাউকে কিন্তু হয়তো দেখা হবে না, এক বছর দেখা হবে না, কিন্তু এই যে মাঝে মাঝে যদি এইভাবে আমাদের সকলকে একসাথে করতে পারে, তো আমার ইচ্ছা থাকবে যখনই অনুষ্ঠান করুক সবাই কিন্তু আমরা তার পাশে থাকবো, এবং কে কী বলে সেটা আমাদের দেখার বিষয় না। অবশ্যই আমাদের সাহিত্য অঙ্গন এবং শ্যামলী মণ্ডল দিদিকে তাকে আরও আমাদেরকে এই সাহিত্য অঙ্গনে এগিয়ে দিতে হবে। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।